আপনি কতটুকু আশাবাদী? আপনার যিনি দলের সভানেত্রী তিনিও এই ঠিক ট্রাম্পের মোদির বৈঠকের পরপর একটি অডিও বার্তা নিশ্চয়ই আপনিও শুনেছেন, যেখানে বলা হচ্ছে যে 1 মাসের মতো দেখো, অনেক কিছুই ঘটবে। কি ঘটবে এবং আপনি কি আশাবাদী? আবারও আমি বলছি, রাজনীতি কিভাবে কি ঘটবে বলা বড় কঠিন। আপনি যে কথাটা আনতে যে আসল কথা বললেন না, সেটা হলো গতকাল বা গতকাল পরশু যে ট্রাম্প এবং মোদি যে একটা বৈঠক হয়েছে, সেখানে প্রেস কনফারেন্সে তারা কিছু বক্তব্য রেখেছে। একটা জিনিস সেখানে আমরা ক্লিয়ার করতে চাই, যেটা গতকাল আমি সুযোগ পাইনি, অনেকে অনেক কথা বলেছেন। এই সমস্ত প্রেস কনফারেন্স যখন হয় তার আগে কিন্তু সেই শীর্ষ নেতাদের সাথে বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য ডোর তাদের কিন্তু আলাপ আলোচনা হয়। যে আমরা এখন আপনি সাংবাদিক, আমরা ভালো জানেন যারা কোন কোন প্রশ্নে আমরা উত্তর দিব, কোন কোন প্রশ্ন আমরা এন্টারটেইন করবো, এবং ইন সাম ইনস্ট্যান্স অলরেডি সেট করা থাকে কাকে প্রশ্ন করতে হবে, কাকে কি করতে হবে। সেখানে যে প্রশ্নটা এসেছে, সেই প্রশ্নের উত্তরটা কিন্তু ট্রাম্প সাহেব যেভাবে দিয়েছেন এবং মোদী সাহেব সেটাকে যেভাবে অ্যাড্রেস করে, মানে যেভাবে এড়িয়ে গেছেন, দুইজনই বিশ্বের শ্রেষ্ঠ নেতা হিসাবে, ইলেক্টেড লিডার অফ দি রেসপেক্টিভ কান্ট্রি, তারা যেভাবে সেটাকে হ্যান্ডেল করেছে, আমি কিন্তু সেটাকে খুবই একটা উঁচু মানের একটা স্টেটমেন্ট তারা করেছে। এবং বাংলাদেশ নিয়ে যে ইস্যুটা এসেছে, যে প্রশ্ন এসেছে, সে প্রশ্নের ব্যাপারেও যে ততটুকু তারা দুইজনই বলেছে, সবটুকুই এটা ডিপ্লোম্যাটিক সিদ্ধান্তের উপরে হবে এবং রাজনীতিটা সবসময় তার আপন গতিতে চলে। তবে সিদ্দিক ভাই আমার শোনেন, আমি একটু শেষ করি। যেহেতু এই বৈঠকটা আমরা যারা বাংলাদেশে আমাদের যারা বিরোধী আছে তারাও যেমন উৎসুক অবস্থা ছিল, কি বলে কি না বলে, আমরাও যে উৎসুক ছিলাম না সেটা আমি বলবো না। তবে আলটিমেট সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশের জনগণ নেবে।